টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হবে না। এখন উন্নত বিশ্ব আপনার জন্য কি করলো না করলো সেটা নিয়েই যদি আপনি বসে থাকেন তাহলে হয়তো আপনাকে শেষ পর্যন্ত হতাশ হতে হবে। আমরা যে কাজগুলো করি সেগুলোর পরিণামটা আমরা ঠিক মতন চিন্তা করি না। আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি, এটাকে নিয়ে কখনো প্রশ্ন করি না যে প্রকৃতি এর কতটুকু নিতে পারছে। দেখেন দুপুর 12:30টায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আমরা বিল্ডিংটাকে এমনভাবে পরিকল্পনা করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, যেটা হয়ে গেছে। আমি পরিবেশ অধিদপ্তরকে এবং মন্ত্রণালয়কে বলেছি যে এখন থেকে আর নতুন কোনো বিল্ডিংয়ে তারা আবার বেস্ট প্রকল্পের আওতায় আরেকটা বিল্ডিং করবে, এইরকম ভুল ডিজাইন যেন আমরা না করি। আমরা যেন মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার না করি। আমরা যেন টপসয়েল অক্ষত থাকবে এবং তারপরে নির্মিত হবে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করি। এবার ফিরে আসি বাচ্চাদের কথায়। এখন উন্নত বিশ্ব আপনার জন্য কি করলো না করলো সেটা নিয়েই যদি আপনি বসে থাকেন তাহলে হয়তো আপনাকে শেষ পর্যন্ত হতাশ হতে হবে। আপনার জীবনযাত্রায় কোন জায়গাতে গতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লাগাম টানতে হবে, সেটা আমাদেরকেই ভাবতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা জায়গায় যদি আমরা রেখে যাই যেখানে ওজোন স্তর ফুটা হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি ঢুকে গিয়ে আমাদেরকে ক্যান্সার দিবে, ধানের উৎপাদন হবে না, জীববৈচিত্র্যে বন্য প্রাণীর ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশন হয়ে যাবে, তাহলে বলবো যে আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই। তেমনিভাবে এখনই যদি জলবায়ু পরিবর্তনের জন্য আমরা না কাজ করি, আমরা আমাদের উন্নয়নের ন্যারেটিভটাকে না বদলাই, আমাদের সন্তানেরা এই উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়বে। এই বছরই দেখেন আমরা সবচেয়ে বেশি গরমের মধ্যে পড়েছিলাম 50 বছরের মধ্যে। এই বছরই নোয়াখালী এলাকাতে কি ভয়ঙ্কর রকমের বন্যা হলো, যে অতিবৃষ্টি হলো, যেই ক্লাউড আউটবার্স্ট হলো, এইটা আসলে নোয়াখালীবাসী এর সাথে পরিচিত না। এইরকম যদি প্রাকৃতিক বিপর্যয় বাড়তেই থাকে, পৌনঃপৌনিকতা এবং ব্যাপকতা বাড়তেই থাকে জলবায়ু পরিবর্তনের জন্য, তাহলে দাতা গোষ্ঠী কত টাকা দিলে আপনি এই ক্ষতি পূরণ করতে পারবেন? টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হবে না। আমাদেরকে এইখানে চিন্তা করতে হবে যে আমরা কেমন করে পরিবেশ বান্ধব এবং নিরাপদ একটা ভবিষ্যৎ আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে পারি। আজকে যে কর্মসূচিটা পালিত হয়েছে, ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন গ্যাস এর পরিমাণ হ্রাস করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ 2012 এবং 2017 সালে পুরস্কৃত হয়েছে, 2019 সালেও বাংলাদেশ প্রশংসিত হয়েছে। এবং এই যে এত কর্মকাণ্ড, we have got sincere, uninterrupted, continuous support from our development partners, in particular UNDP and UNEP. We have got Stephen Liller from UNDP with us today. We express our heartfelt thank to you and to UNDP for helping us in advancing a cause that affects every individual on this earth. And I hope this partnership will continue not only with regard to protection of ozone, but also with regard to preventing the climate disasters and adapting better to the climate changes. Thank you, Stephen. আজকে যারা এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনাদের ছবিগুলো দেখতে পারলে খুব ভালো হতো, একসময় চেয়ে নিয়ে দেখে নেব। আপনাদের জন্য যদি খুশির প্রতিপাদ্য দিতে পারতাম আমরা, তাহলে অনেক বেশি আত্মতৃপ্তি পাওয়া যেত। তো আশা করি ওজোন লেয়ার ক্ষয়ে অন্তত আমরা যে সাফল্যটা দেখিয়েছি, যে কর্মতৎপরতা দেখিয়েছি, একই কর্মতৎপরতা যদি আমরা জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় দেখাই, নিজেদের সক্ষমতা গড়ে তুলি, দেশীয় সমাধান খুঁজি, তাহলে নিশ্চয়ই কয়েক বছরের মধ্যে আপনাদেরকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের চিত্রই আঁকতে দেব। সকলকে অনেক ধন্যবাদ।